لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, পুরো সমাজ যখন জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, পরস্পর হানাহানি, মারামারি, কাটাকাটি, একে অপরের হক নষ্ট করা, নারীদের ইজ্জত হরণ করা সহ যাবতীয় বিশৃঙ্খলা যখন সমাজে ছড়িয়েছিল, ঠিক ওই সময়ে শান্তির বার্তা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হেদায়েতের আলো দিয়ে অন্ধকার সমাজকে তিনি করলেন আলোকিত। আল্লাহ তাআলা তাকে তার সম্পর্কে বলছেন, আম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সব বিশ্ববাসীর রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে বলছেন, ইন্নামা আনা রাহমাতুল মুহদা, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উপহার, দয়া, রহমত স্বরূপ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত স্বরূপ মানুষের কাছে প্রেরিত হয়েছি। তিনি কিভাবে আমাদের জন্য রহমত, সেটি ব্যাখ্যা দিচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি সারা বিশ্ববাসী অর্থাৎ মুসলিম কাফের সবার জন্য রহমত ছিলেন। অবশ্যই যারা তাকে অনুসরণ করেছেন, যারা তার দাওয়াতে সাড়া দিয়েছেন, তাদের জন্য তিনি রহমত, তিনি স্পষ্ট আমাদের কাছে, এবং আমার আলোচনার মধ্যে আরো স্পষ্ট হবে। কিন্তু যারা তার দাওয়াত গ্রহণ করেনি, তাদের জন্য কিভাবে তিনি রহমত করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ যেভাবে অভিধস, চেহারা, ব্যক্তি সহ বহু বিভিন্নভাবে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, আল্লাহ রাসূলের কারণে এই উম্মতকে সেভাবে আল্লাহ ধ্বংস করবেন। এটি এভাবেই তাদের জন্য দয়া হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুশরিকরা আল্লাহ তাআলার কাছে যখন চাইলো শাস্তি, সরাসরি শাস্তি চেয়েছে মুশরিকরা আল্লাহ তাআলার কাছে। ওয়া ইয়াকুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। মুশরিকরা বলল, আল্লাহ, এই দিন যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমাদের উপর পাথর থেকে, আকাশ থেকে পাথর বর্ষণ করো, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে দাও। মুশরিকরা চাইলো আল্লাহ তাআলার কাছে শাস্তি। তখন আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ না আপনি তাদের মধ্যে রয়েছেন। আপনি যেহেতু তাদের মধ্যে রয়েছেন, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। এটি রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। তিনি সমস্ত উম্মতের জন্য তিনি ছিলেন রহমত, দয়া। কিভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন একদিন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তাহলে তো তারা হচ্ছে আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কিন্তু আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে নিশ্চয়ই আপনি হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন।
এবং তিনি হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে চাইতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এবং তিনি কাঁদছিলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে যে জিজ্ঞেস করো মা ইউবকি, তিনি কেন কান্না করছেন। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে যে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে কাঁদছেন। তখন জিবরিল আলাইহিস সালামকে আবার আল্লাহ তাআলা পাঠাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছেন তার কাছে যাও, যে বলো ইন্না সানুলিকা ফি উম্মতি ওয়ালা নাসুহু, অচিরেই আমি তোমার উম্মতের ব্যাপারে তুমি যেটা চেয়েছো আমার কাছে সে ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করে দেবো, আমি তোমাকে অসন্তুষ্ট করব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বলে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এবং আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল একদিন বললেন, বলে তো আমি লাকি ইখওয়ানি সহিহ মুসলিম বলো না, আমার ইচ্ছা হয় যে আমার ভাইদের সাথে আমি সাক্ষাৎ করব। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, তারা বললেন, আওয়ালাইসা নাহনু ইখওয়ানা, আল্লাহ রাসূল আমরা কি আপনার ভাই না? তখন তিনি বললেন, আনতুম আসহাব ওয়া ইখওয়ানি আল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, তোমরা হচ্ছে আমার সাথী আর আমার ভাই হচ্ছে তারা যারা আমার প্রতি ঈমান আনবে কিন্তু আমাকে দেখতে পাবে। তারা এই উম্মতের সবার প্রতি দয়াশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সাথে সাক্ষাতে তিনি আশা পোষণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা, তিনি একদিন মসজিদে বানি মুআবিয়া নিকট দিয়ে যাচ্ছিলেন। মসজিদে বানি মুআবিয়া হচ্ছে মসজিদ নববীর পাশে, তখন নাম ছিল মসজিদে বানি মুআবিয়া, এখন এই মসজিদটি মসজিদে ইজাবা নামে পরিচিত। কারণ এই ঘটনার প্রেক্ষিতে এই মসজিদের নাম হচ্ছে ইজাবা। আল্লাহ রাসূল ওই মসজিদের নিকটে অতিক্রম করছিলেন, তারপর ওই মসজিদে যে তিনি দুই রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তারপর সাহাবায়ে কেরাম এসে বললেন, সাআলতু রাব্বি সালাতা, আমার রবের কাছে আমি তিনটি জিনিস চেয়েছি, বা আতানি তিনটাই না, আমার রব আমাকে দুটি দিয়েছেন, ওমানা আমি ওয়াহিদা, একটি আমাকে দেননি। অর্থাৎ তিনটি দোয়া কবুল করেছে, তিনটির মধ্যে দুইটি কবুল হয়েছে, একটি কবুল হয়নি। কি দোয়া ছিল? সাআলতু আল্লাহ ইউলিকা উম্মতি বিল গরক, আমার উম্মতকে যাতে তিনি পানিতে ডুবিয়ে সমূলে ধ্বংস করে না দেন। আল্লাহ রাসূল বলছেন, বা আতানিনা, আল্লাহ আমাদের দোয়া শুনেছেন, কবুল করেছেন। ওয়াসাআলতু আল্লাহ ইউলিকা উম্মতি বিস-সানা, আমার উম্মতকে যাতে দুর্ভিক্ষের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে না দেন। বা আতানিনা, আল্লাহ আমার এই দোয়াটিও শুনেছেন, এই দোয়া কবুল করে নিয়েছেন। ওয়াসাআলতু আল্লাহ ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম, আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যাতে এই উম্মতের মধ্যে বিভক্তি না দেন, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেন। এবং বাস্তবে আমাদের মধ্যে বিভক্তি এটা তার বড় প্রমাণ। সম্মানিত উপস্থিতি, তাহলে উম্মতের ব্যাপারে আমি যেটা বোঝাচ্ছি যে কত ভাবতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত উম্মতকে যাতে আল্লাহ তাআলা হেফাজত করেন সেজন্য আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। শুধু দুনিয়ার ক্ষেত্রে নয়, আখিরাতেও যাতে আমরা মুক্তি পাই সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন। তিনি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাব, প্রত্যেক নবীর জন্য একটা করে দোয়া ছিল যেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তাদের এই দোয়াটা দুনিয়াতেই করে নিয়েছেন, তাদের এই চাওয়াটা দুনিয়াতেই চেয়ে নিয়েছেন আল্লাহ তাআলার কাছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতা লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমার জন্য যে নির্ধারিত দোয়া যেটা আল্লাহ অবশ্যই কবুল করবেন সেটি আমি রেখে দিয়েছি কিয়ামতের দিনে, সেটি গোপন রেখে দিয়েছি, জমা রেখে দিয়েছি। ফাইয়া নাইলাতু ইনশাআল্লাহ মান মাতা উম্মতি লা ইউশরিকু বিশাইআন, আমি আমার উম্মতের শাফাআতের জন্য এই দোয়া রেখে দিয়েছি, কিন্তু এই শাফাআত লাভ করবে তারা যারা আমার উম্মতের মধ্যে শিরক না করে মারা যাবে, তাদের জন্য আমি এই দোয়া রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে নিয়ে তিনি কিভাবে সমস্ত উম্মতের জন্য রহমত বা দয়া এবং কিভাবে তিনি মায়া করতেন উম্মতের প্রতি, কিভাবে তাদেরকে নিয়ে ভাবতেন। আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন কাফেররা। কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিল, উদুলানা রাব্বাক লিয়াজআলা লানা সাফা যাহাবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কাছে দোয়া করুন তিনি যাতে এই সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন। নুমিনু বিক, তাহলে আমরা আপনার প্রতি মানব। শর্ত দিল যে আপনার রবের কাছে আপনি দোয়া করুন, এই সাফা পাহাড়কে যদি তিনি স্বর্ণে রূপান্তরিত করে দেন তাহলে আপনার প্রতি আমরা ঈমান। তখন আল্লাহ রাসূল তাদেরকে আবার বলেন, ওয়াতাফআলুন, তোমরা ঈমান আনবে তো যদি আমি এটা করি? বলে হ্যাঁ আমরা ঈমান আনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন,
আল্লাহ রাসূল যখন দোয়া করেন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ রাসূলের কাছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন না রাব্বাকা ইয়াকরু আলাইকা সালাম, আপনার রব আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন ইনশিতা ফাতাহতু লাহু বাবা তাওবা ওয়া রাহমা, ইনশিতা ফাতাহতু লাহু বাবা ইনশিতা আসবাহা লাহু মুসাফা লাহাবান। সমস্ত আপনি তো আল্লাহর কাছে চেয়েছেন যে এই সফাকে যাতে তিনি স্মরণে রূপান্তরিত করে দেন। এখন আপনার কাছে দুইটা ইখতিয়ার, দুইটা স্বাধীনতা আপনার কাছে, কোনটা নেবেন আপনি বলেন। আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিচ্ছেন, স্বাধীনতা দিচ্ছেন। আল্লাহ এই সফাকে স্মরণে রূপান্তরিত করে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শর্ত, ফামান কাফারা বা'দা যালিকা ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবু আহাদান মিনাল আলামিন। শর্ত হলো এই সফাকে স্মরণে রূপান্তরিত করার পরেও কেউ যদি ঈমান না, কেউ যদি কুফরি করে তাদের মধ্যে, তাদেরকে আমি এমন শাস্তি দিব যা বিশ্ববাসীর কাউকে এই ধরনের শাস্তি আমি দিব। ওই শিক্ষা ফাতাহতু লাহুম বাবা তাওবা। আর আপনি যদি চান যে না এটা আমি না করি, বরং তাদের জন্য তওবার দরজা উন্মুক্ত থাক, তাহলে আমি সেটাও করতে পারবো। আপনি বলেন কোনটা নেবেন? আল্লাহ রাসূল ছিলেন অত্যন্ত দয়ালু, তিনি জানতেন যে এরা বলতেছে ঠিক, কিন্তু আবার তারা কুফরি করে। ওরা কি নিদর্শন দেখেনি? বহু নিদর্শন দেখেছে, চন্দ্র দ্বিখণ্ডিত করার নিদর্শন দেখেছে, কত নিদর্শন দেখেছে, ঈমান এনেছিল। আর রাসূল জানতেন এজন্য তিনি বললেন বাবা তাওবা ওয়া তাদের জন্য তওবা এবং রহমতের দরজা। কারণ আপনি যদি করে দেন তারপর ঈমান না আনলে আপনি তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন। এভাবে কাফেররা আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, এই মুনাফিক যখন মারা গেল, তার ছেলে এসে আল্লাহ রাসূলের কাছে কাপড় জামা চাইলো যে তার কাপড় দেওয়ার জন্য। আল্লাহ রাসূল জামাটা দিয়ে দিলেন। তার জানাজা পড়ার জন্য আল্লাহ রাসূল প্রস্তুতি নিলেন। ওমর ইবনে খাত্তাব বারবার নিষেধ করছেন, আল্লাহ রাসূল আপনি তার জানাজা পড়বেন, অথচ সে আপনাকে কত কষ্ট দিয়েছে। সে মুনাফিক, ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু সে ওহুদের যুদ্ধে সে ৩০০ সৈন্যকে নিয়ে পিছু করেছিল। ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মিথ্যা অপবাদ দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল এই মুনাফিকের। এরপরে কত কষ্ট আপনাকে দিয়েছে, এই কষ্ট দিয়েছে, ওই কষ্ট দিয়েছে, অথচ আপনি তার জানাজা সালাত করবেন। আল্লাহ রাসূল আস্তে আস্তে ওমরকে বলছেন আখির আন্নি ওমর, তুমি আমার থেকে দূরে সরে যাও। কিন্তু ঐক্যত ফাক্তা তো আমাকে যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে, সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে, তাই আমি এটাকেই বেছে নিয়েছি। লাউ আন্নানি আ'লামু আন্নানি ইন জিদতু আলা 70 ইউগফার লাহু লাযিদতু আলাইহা। আর আমি যদি জানি যে 70 বারের বেশি তার জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তো আমি সেটাই করব। কারণ আল্লাহ তাআলা কোরআনে নাকচ করে দিয়েছেন যে 70 বার ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করা হবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ 70 বারে ক্ষমা করা হবে না, কিন্তু 70 বারের বেশি যদি ক্ষমা প্রার্থনা করা হয় তাহলে যদি আল্লাহ তাকে ক্ষমা করেন, তো আমি সেটাই করব। বললেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন পরবর্তীতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। এরপর থেকে আল্লাহ রাসূল আপনি মুনাফিকদের কারণে জানাজায় অংশগ্রহণ করবেন না এবং তাদের কবরের কাছে আপনি দাঁড়াবেন। সম্মানিত উপস্থিতি, এভাবে মুনাফিকরা কাফেররা কিভাবে আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ রাসূলের খাবারে বিষ দিয়েছিল যে নারী, আল্লাহ রাসূল তার ক্ষেত্রে প্রতিশোধ নেন। যে মক্কাবাসী 13টি বছর নির্যাতন করেছে, এরপরে মদিনায় যাওয়ার পরও একের পর এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের উপর, সেই মক্কাবাসীকে অষ্টমী জিতে সুযোগ পেয়েছিলেন তাদেরকে শায়েস্তা করা, কিন্তু তিনি তাদের প্রতিশোধ গ্রহণ করেননি, বরং বলেছেন আল-ইয়উমুল মারহামা, আজকে হচ্ছে দয়ার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার এক খাদেম ছিল ইহুদি, সে অসুস্থ হলো। তার রাসূল তাকে দেখতে গেলেন, তাকে যে বললেন আসলেন তুমি ইসলাম কবুল করে নাও। ওই বাচ্চা তার পিতার দিকে তাকালো, তার পিতা বলল আপে আবার বাসে, তুমি আবুল কাসেমের কথা শুনে নাও, অর্থাৎ সে যেটা দাওয়াত দিয়েছে সেটা তুমি কবুল করে নাও। তখন ওই বালক খাদেম ইসলাম কবুল করলো। তখন আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ, সে আল্লাহর সকল প্রশংসা যিনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। মানে ইসলাম কবুল না করে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। এজন্য আল্লাহ রাসূল তার খুশি হলেন, আল্লাহ তাআলা প্রশংসা করলেন। এভাবে কাফেরদের প্রতি সবার প্রতি দয়ালু ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছোটদের প্রতি ছিলেন দয়ালু, তার রহমতের অন্তর্ভুক্ত হয়েছে ছোট বাচ্চা। এজন্য তিনি বলছেন সহিহ মুসলিমে বর্ণনা ইল্লা আকুমু বিস-সালাহ ওয়া উরিদু আন তুবিলা ফিহা, আমি যখন সালাতে দাঁড়াই আমার
কিছু সময় মনে হয় যে আজকে সালাদটাকে আমি দীর্ঘ করবো, কিন্তু সালাতের মধ্যে বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পাই। তারপর আমি আমার সালাতকে সম্পৃক্ত করে দিই যাতে তার মায়ের কষ্ট না। তারপরে এখানে বাচ্চা এবং তার মায়ের প্রতি দয়া, তারা আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন তার পরিবারও। আনাস রাদিয়াল্লাহু বলছেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়াল মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের চাইতে আমি পরিবারের প্রতি দয়ালু কাউকে আমি পাই, এত দয়ালু পরিবারের প্রতি। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, তাকে জিজ্ঞেস করলো, মা কেন বাড়িতে আসলে কি করেন যখন বাড়িতে থাকেন? তখন তিনি বলছেন, কানে কোনো দিনের তিনি যখন বাড়িতে থাকেন তখন তার পরিবারের খেদমতে তিনি সালাতের সময় হলে আমার সালাত বের হয়ে যাবে। পরিবারের প্রতিও তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছে তার পরিবার। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে প্রাণী জগৎ। সূরা আবু দাউদের একটি বর্ণনা, আল্লাহ রাসূল আনসারদের একটি বাগানে প্রবেশ করলেন এক আনসারী। তো সেখানে একটি উট দেখতে পেলেন। উটটি আল্লাহ রাসূলকে যখন দেখতে পেল তখন কান্না করতে শুরু করল। আল্লাহ রাসূল তার পিঠে হাত বুলালেন, তখন থেমে গেল। এবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, মান রব্বু হাযাল জামাল, এই উটটার মালিক কে? লিমান হাযাল জামাল, এই উটটা কার? এক আনসারী বলছেন, হাযা লি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এটি আমার। তখন তিনি বলছেন, আফালা তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতি আল্লাতী মাল্লাকাল্লাহু ইয়াহা, এই চতুষ্পদ জন্তুটি যাকে আল্লাহ তোমার মালিক বানিয়েছেন, তুমি কি তার ব্যাপারে আল্লাহকে ভয় করবে না? ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিবুহু ওয়া তুদরিকুহু, কারণ এই উটের বাচ্চাটি আমার কাছে অভিযোগ করেছে যে তুমি তাকে কষ্ট দাও এবং তাকে না খেয়ে রাখো, ক্ষুধার্ত রাখো। তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রাণীদের প্রতিও দয়ালু ছিলেন। অনেক প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণনা, একটি গাধাকে দেখেন যে গাধার মুখে আগুন দিয়ে দাগ দেওয়া হয়েছে। তখন তিনি বললেন, লাআনাল্লাহু আল্লাযী ওয়াসামাহু, এই গাধার মুখে যে লাল আগুনের দাগ দিয়েছে, আল্লাহ তার লাআনত, তার প্রতি অভিশাপ আল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাণীদের প্রতিও ছিলেন দয়ালু। তার রহমতের অন্তর্ভুক্ত হয়েছে প্রাণী, তার রহমতের অন্তর্ভুক্ত হয়েছে জড় পদার্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় যখন খুতবা দিতেন, তিনি খেজুরের একটি কাণ্ডের উপর ভর করে তিনি খুতবা দিতেন। তার জন্য যখন মেম্বার তৈরি করা হলো, তখন তিনি খুতবা দিতে উঠেছেন, আর এই খেজুর কাণ্ডটি কান্না করতে শুরু করেছে ছোট বাচ্চার মতো করে। আল্লাহ রাসূল সাথে সাথে নেমে এসেছেন এবং সেটাকে বুকে জড়িয়ে ধরেছেন। فجعلت تئن علينا الصبي الذي يسبح حتى استقر। সাহাবায়ে কেরাম বলতেন, ছোট বাচ্চার কান্না শুনছিলাম, আল্লাহ রাসূল যখন বুকে জড়িয়ে দিলেন তখন ছোট বাচ্চার কান্না থামানোর সময় যেভাবে ফুঁপিয়ে কাঁদে, বেশি সময় যখন বাচ্চারা কাঁদে আপনি থামাতে যাবেন তখন নিয়ন্ত্রণ করতে পারেন, থেমে যায় সাথে সাথে ফোফায় না। তো সাহাবায়ে কেরাম বলছেন, এইভাবে তখন ফুঁপিয়ে কাঁদছিল খেজুর কাণ্ড। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করতেন। আল্লাহ রাসূল যখন বাইরে থেকে আসতেন মদিনায়, দূর থেকে যখন উহুদ পাহাড়কে তিনি দেখতেন, তখন উহুদ পাহাড়কে দেখে বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এভাবে আল্লাহ রাসূল সারা বিশ্ব সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রাসূল ছিলেন তিনি খাদেম, যারা তাদের প্রতিও তিনি দয়া করেছেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন, খাদাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাসিনিন, আমি আল্লাহ রাসূলের নামে 10 বছর তার খেদমত করেছি। আল্লাহ মা ক্বালা মুফারফা, তিনি বিরক্ত সূচক কোনো শব্দ আমাকে বলেননি। ওয়ালা ক্বালা লিশিইন বিমা ফাআলতা কাযা, তুমি এটা কেন করলে? ওয়াহাল্লা ফাআলতা কাযা, এই কাজটা এভাবে কেন করলে না? এই ধরনের কোনো কথা আল্লাহ রাসূল আমাকে মুখ দিয়ে বলেননি। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সকলের জন্য ছিলেন, এমনকি শরীরের উপর, মানুষের শরীরের উপর তার দয়া ছিল। এই জন্য যখন তিনি মক্কা বিজয়ের জন্য যাচ্ছেন, রমাদান মাস অত্যন্ত খুবই কষ্টকর হয়েছিল সাহাবায়ে কেরামের জন্য ওই দিনটা। তখন আল্লাহ রাসূল বাদ করে তিনি ইফতার করলেন, তিনি সিয়াম ভঙ্গ করলেন, সবার সামনে তিনি পানির পাত্র নিয়ে পানি খেয়ে দিলেন, সিয়াম ভঙ্গ করেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলকে বলা হলো যে, আল্লাহ রাসূল আপনি সিয়াম ভঙ্গ করেছেন, আমরাও সিয়াম ছেড়ে দিয়েছি, কিন্তু কিছু মানুষ এখনো সিয়াম আছে। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে মন্তব্য করেছেন, উলাইকা উসা, তারা হচ্ছে অবাধ্য, তারা হচ্ছে অবাধ্য।
এটা আলোচনা করেছেন কেন? শরীরের প্রতি দয়া আসলো, কারণ এটা তাদের জন্য খুবই কষ্টের হয়ে গেছিল সফর অবস্থায় যেহেতু ছিল। আর সফর অবস্থায় যদি খুবই কষ্টকর হয়ে যায় একজন মানুষের জন্য, তার সিয়ামত করার অধিকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাসীর জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। তিনি জন্মগ্রহণ করলেন আমল ফিল, হাতির বছরে, যে বছর আব্রাহা আর বস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তার জন্মের 2 মাস পূর্বে মারা গেলেন তার পিতা। আল্লাহ রাসূল হালিমা সাদিয়া, সুবাইদা ও মেহান্দাস সহ প্রায় 3 জনের দুধ পান করলেন। হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায় তার বক্ষকে নির্ণয় করা হলো। ভয় পেয়ে গেলেন, তার মায়ের কাছে ফিরে গেলেন আমিনার কাছে। 6 বছর বয়সে আল্লাহ রাসূল মাকে হারালেন। তার দায়িত্ব নিলেন দাদা। 8 বছর বয়সে দাদাও মারা গেলেন। তার দায়িত্ব নিলেন আবু তালেব, তার চাচা। এই অবস্থায় তিনি সিরিয়া যাচ্ছিলেন ভাতিজাকে নিয়ে। সে সময় কোন এক গির্জার এক পাদ্রী, মুহাইরা নামক পাদ্রী, তাকে দেখে চিনে ফেলেছিলেন যে তিনি হচ্ছেন সাইয়্যিদুল আলামিন, তিনি হবেন বিশ্ববাসীর জন্য রহমতের নবী, তিনি হচ্ছেন এই ব্যক্তি। তখন আবু তালেবকে বললেন যে তার উপর আশঙ্কা আছে ইহুদীদের পক্ষ থেকে, আপনি তাকে মক্কায় ফিরিয়ে দিন, সিরিয়ায় যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার জন্য বাড়িতে গেলেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ হলো। সমাজের বিশৃঙ্খলা দূর করার জন্য ফুতুর প্রতিষ্ঠা করলেন। 35 বছর বয়সে কাবা ঘরের হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে যখন দ্বন্দ্ব দেখা গেল, তখন সেই দ্বন্দ্বের সমাধান করেছিলেন তিনি। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করেন। 3 বছর গোপনে দাওয়াত দিলেন আল্লাহ তাআলার নির্দেশ করেন। তারপর প্রকাশ্যে দিলেন দাওয়াত। 3 বছর পর শুরু হলো তার উপর নির্যাতন। নিজেদের বংশের মানুষের উপর শুরু হলো নির্যাতন, তার সাহাবীদের উপর শুরু হলো নির্যাতন। 2 দফায় সাহাবায়ে কেরাম বাধ্য হয়েছে আমি সিরিয়ায় হিজরত করতে। নবুয়তের 10ম বছরে যে চাচা তাকে ছায়া করে নিয়েছিলেন, সে চাচাও মারা গেলেন। তার স্ত্রী এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল কোথায় যাবেন? বড় আশা নিয়ে তাইফে গেলেন যে তারা হয়তো তাকে আশ্রয় দিবে, তার দাওয়াত কবুল করবে। কিন্তু সেখানেও তাইফবাসী তার সাথে নিষ্ঠুর আচরণ করল, তাকে রক্তাক্ত করল। আল্লাহ রাসূল ফিরে আসলেন মক্কায়। আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ তাকে তার নিজের সাথে সাক্ষাতের জন্য মেরাজে নিয়ে গেলেন। তার উপর ফরজ হলো 5 ওয়াক্ত সালাত। এরপর 2 দফা আর 3 দফা বাইরে আকাবার সম্ভব অনুষ্ঠিত হলো। মদিনাবাসী প্রতিশ্রুতি দিল আল্লাহ রাসূলকে তারা নিয়ে যাবে। আল্লাহ তাআলা দেশের সবে হিজরত করলেন মদিনা। সেখানে গড়ে তোলেন ইসলামী সমাজ ব্যবস্থা। কাফেররা এতেও সন্তুষ্ট না, তার উপর একের পর এক যুদ্ধ চাপিয়ে দিল। বদরের যুদ্ধ, 1000 সৈন্যবাহিনী নিয়ে মুসলিমরা মাত্র 313 জন নিয়ে আল্লাহ তাআলার সাহায্যে তাদের উপর বিজয় করলেন। কিন্তু শিক্ষা হয়নি তাদের। আবারও 3000 সৈন্য নিয়ে তৃতীয় হিজরিতে মদিনা আক্রমণে পরিকল্পনা। আল্লাহ রাসূল 1000 সৈন্য প্রস্তুত করলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সে 300 নিয়ে পিছু সরে গেল। এরপর ওই 700 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু একটা ভুলের কারণে বিপর্যয় নিয়ে আসল মুসলিমদের 70 জন সাহাবী শহীদ হলেন। আল্লাহ রাসূল আহত হলেন, আঘাত পেলেন। যদিও অমীমাংসিতভাবে শেষ হলো এই যুদ্ধ, এরপরও কিছু ছাড়েনি। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ, প্রায় 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করবে। আল্লাহ রাসূল পরীক্ষা খনন করে তাদেরকে মদিনায় ঢুকতে বাধা দিলেন। শেষ পর্যন্ত 1 মাস অবরোধের পর আল্লাহ তাআলা শাস্তি নেমে আসলো, তারা পালিয়ে যেতে বাধ্য হলো। এরপর 6ষ্ঠ হিজরিতে উমরা আদায়ের জন্য মক্কায় গেলেন, বাধাপ্রাপ্ত হলেন। কিন্তু এবার কুরাইশরা নমনীয় হয়েছে। আগে বলেছিল আর মসজিদে হারামে মুসলিমদেরকে কখনো আর প্রবেশ করতে দিব না, কিন্তু না, এবার কিছুটা সামনের বছর আসে চুক্তি হলো একটা যুদ্ধ বন্ধ থাকবে। আল্লাহ রাসূল তাদেরকে নির্দিষ্ট করে এবার খায়বারে যে ইহুদিদেরকে প্রায় 3 বারে তিনি নির্বাসিত করেছিলেন মদিনা থেকে, তাদেরকে শায়েস্তা করলেন এবার। এরপর কিন্তু এর মধ্যে মক্কাবাসী তাদের যে সন্ধি সেটাকে ভঙ্গ করে দিল। এবার আল্লাহ রাসূল 10,000 সৈন্য নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কাকে জয় করলেন, কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করেন, নিজে মক্কাকে। এরপর হুনাইনের যুদ্ধ, সেখানেও প্রাথমিক বিপর্যয় হলেও বিজয় লাভ করলেন মুসলিমরা।
ফিরে এলেন মদিনায়, এরপর তাবুকের যুদ্ধ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ প্রস্তুতি নিলেন হজ করার জন্য। সাহাবায়ে-কেরামকে নিয়ে যখন হজের জন্য বের হচ্ছেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা এবং আচরণে ফুটে উঠল, তিনি হয়তো অচিরে এই দুনিয়া থেকে বিদায় করতে পারবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামেনে পাঠাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে, মুআয ইবনে জাবাল উটের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন উটের পাশ দিয়ে। মুআয ইবনে জাবালকে বলছেন, ইয়া মুআয আসা আন্নাকা লা তারকানি বা'দা আমি হাযা। মুআয, হয়তো তুমি এরপরে আমার সাথে আর সাক্ষাৎ পাবে না। লাআল্লাকা তামুররা বিমাসজিদি ওয়া কবরি, তুমি যখন ইয়ামেন থেকে মদিনায় ফিরে আসবে, হয়তো তুমি আমার এই মসজিদ এবং আমার কবরের পাশে দেখতে পাবে, তুমি আমাকে দেখতে পাবে। মুআয ইবনে জাবাল তিনি কাঁদতেছিলেন বছরে। এরপর সাহাবায়ে-কেরামকে নিয়ে রওনা হলেন হজের উদ্দেশ্যে। হজে যে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাসূলের কথা দ্বারা তারা ইঙ্গিত পাচ্ছিলেন, তাদের জন্য অত্যন্ত আনন্দের ছিল হজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনে হজ করতে পারছিলেন থেকে বড় সময় কি হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাঝে মধ্যে ইঙ্গিত পাচ্ছিলেন যে তিনি হয়তো ফিরে আসবেন। তিনি তার খুতবার মধ্যে, তার বক্তব্যের মধ্যে বলছিলেন যে হয়তো তোমাদের সাথে আমার এই আর সাক্ষাৎ হবে না। লা আদরি ফাইনি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাযা, হতে পারে যে এরপরে তোমাদের সাথে আমি হজ করতে পারব। আরাফার ময়দানে থাকা অবস্থায় নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। খুশির সংবাদ, সাহাবায়ে-কেরাম খুশি হয়ে গেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এই খুশির সংবাদ যখন শুনলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে-কেরাম বললেন যে আপনি কাঁদছেন কেন? এটা তো খুশির সংবাদ। তখন তিনি বললেন, ফাইন্নাহু লাইসা বা'দাল কামালি ইল্লা নকসান, আমি জানি যে পরিপূর্ণতার পরে অপূর্ণতাই থাকে। পরিপূর্ণ দিন পূর্ণ হয়েছে ঠিক, কিন্তু পূর্ণতার পরে অপূর্ণতাই বাকি থাকে। দিন পূর্ণ হয়েছে এটা ঠিক, এটা আনন্দের দিন, যে মধ্যে আমাদের জন্য বার্তা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা, এমনি এত শ্রেষ্ঠ হননি, বুঝতে পেরেছিলেন। এরপর 12 তারিখে জিলহজ মাসের দিনে যখন অবস্থান করছিলেন, নাযিল হলো সূরাতুন নাসর। যে সূরাতুন নাসরের ব্যাখ্যা প্রদান করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। কারণ তাকে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন তার পরামর্শ সভায় রেখেছিলেন, তখন বড় বড় সাহাবায়ে-কেরাম কিন্তু আপত্তি করেছিলেন, বড় সাহাবীরা, যে আমাদের নাতির বয়সের মানুষ ইবনে আব্বাস, আমাদের সন্তানের বয়সের মানুষ, আমরা এত বিজ্ঞ মানুষ, এত বয়স্ক প্রবীণ মানুষ থাকা সত্ত্বেও আপনি তাকে কেন রাখছেন? কি প্রয়োজন হবে? ওমর ইবনে খাত্তাব চাইলেন তাদেরকে বুঝিয়ে দিতে। তিনি জিজ্ঞেস করেন একদিন ইবনে আব্বাস সহ, বলো তো তোমরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরা ব্যাখ্যা কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আয়াতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি আপনার রবের প্রশংসা তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ইস্তিগফার করুন, ওয়া প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মাফ করবেন। সাহাবায়ে-কেরামের একটা অংশ বললেন যে আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে আল্লাহর সাহায্য এবং বিজয় আসলে তার বেশি বেশি তার কাছে তাসবিহ পাঠ করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে, তার কাছে ইস্তিগফার করতে হবে। আবার কেউ চুপ থাকলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এবার আল্লাহ রাসূল বলছেন, ওমর ইবনে খাত্তাব বলছেন, ইবনে আব্বাস তুমি বলো তো এটা ব্যাখ্যা কি? তিনি বললেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, আপনি হে রাসূল, আপনি যখন দেখতে পাবেন মানুষরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, ফাইন্নামা হুয়া আলামান ওয়া আজাল, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা আপনার মৃত্যুর আলামত। তাসবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনার রবের প্রশংসা আপনি তাসবিহ পাঠ করুন, তার কাছে বেশি বেশি ইস্তিগফার করুন এবং তার কাছে দোয়া করুন, যেটা আপনার সময় শেষ। এই সূরা নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা দিয়েছেন যে এই দুনিয়াতে তার সময় শেষ। ওমর ইবনে খাত্তাব বললেন, তুমি যেটা জানো আমিও এই সূরার ব্যাপারে এটাই জানি। ফলে সম্মানিত উপস্থিতি, বিদায় হজের মধ্যে এই আয়াত, এই সূরা নাযিল হয়েছে। এই সূরা নাযিল হওয়ার মাধ্যমে সাহাবায়ে-কেরামকে বার্তা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আর বেশি দিন সেখানে থাকবেন। এরপর হজ শেষ করে আসলেন। তারপর তো আমরা জানি যে মৃত্যুর কিছুদিন
আল্লাহ রাসূল হঠাৎ অসুস্থ হয়ে যান, তার জ্বর এসে যায়। এরপরে তিনি একদিন, সম্ভবত সেটা ছিল বুধবার, তিনি মারা যাচ্ছেন সোমবারে, তার পূর্বের বুধবারে আল্লাহ রাসূল মসজিদে সকলের উদ্দেশ্যে তিনি নসিহত করেন। তিনি তাদেরকে বলেন যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার ঐশ্বর্য এবং আখিরাত এই দুটোর একটি বাছাই নেওয়া, একটিকে বেছে নেওয়া তাকে সুযোগ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটাকেই বেছে নিয়েছে। এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতে শুরু করেছেন। সবাই তখন বললো যে পুরো কাঁদে কেন? আল্লাহ রাসূল কোন বান্দার কথা বলছেন আর উনি কান্না করছেন কেন? তার কিছুদিন পরে আল্লাহ রাসূল যখন মারা গেলেন তখন তারা বুঝতে পারেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছিলেন যে আল্লাহ রাসূল তার নিজের কথাই বলতেছেন। বৃহস্পতিবার তিনি মাগরিবের সালাতে ইমামতি করেন, তারপর বাড়িতে ফিরে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরায় তিনি অবস্থান করছিলেন শেষ দিনগুলোতে, হঠাৎ অজ্ঞান হয়ে যান। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছিলেন, তার জন্য জ্ঞান ফিরল। তিনি জিজ্ঞেস করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আসাল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, লা ইনতাযুরুনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল প্রস্তুতি যাওয়ার জন্য, কিন্তু আবার তিনি অজ্ঞান হয়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরল, আবার জিজ্ঞেস করলেন, আসাল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার জবাব দিলেন, লা ইনতাযুরুনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। আবার তিনি চেষ্টা করলেন যে তার ইবাদতে থাকবেন। জ্ঞান ফেরার পর আবার একই কথা জিজ্ঞেস করলেন। শেষ পর্যন্ত সাহাবায়েরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে এসে তারা সালাত আদায় করে নেন। এরপর আল্লাহ রাসূল মসজিদে যেতে পারেন, একদিন গেছিলেন এবং তিনি বসেই সালাত আদায় করেছেন। সর্বশেষ যে দিনটি সোমবার, সেদিন ফজরের সময় সাহাবায়েরা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে সালাত আদায় করছেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার পর্দা সরিয়ে সাহাবায়েরাকে দেখে তিনি মসজিদে আসলেন। সাহাবায়েরা মনে করেছিলেন সালাতের মধ্যে যে আল্লাহ রাসূল হয়তো তাদের সাথে সালাত, কিন্তু আল্লাহ রাসূল পরে পর্দা সরিয়ে দিলেন। এটি ছিল তার জীবনের শেষ সালাত। উম্মতকে তিনি দেখলেন যে জামাতবদ্ধভাবে তারা সালাত আদায় করছে, এটা তাকে আনন্দিত করেছে এবং সালাতের যে কত গুরুত্ব এটা থেকে বোঝা যায়। তিনি উম্মতকে দেখতে পেয়েছেন যে সালাত আদায় করছে জামাতের সাথে, এটা থেকে তিনি খুশি হয়েছেন। মৃত্যুর আগেও বারবার বলছিলেন সালাত 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 সালাত। ইসলামের কত গুরুত্ব, আমরা অনেক বিধানকে কত গুরুত্ব দিই, এটা নাই তাও মনে করি নিজেকে অনেক পাক্তা ইমানদার। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে কিছু বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করলেন। আবার কিছু বললেন, তারপর তিনি হাসলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ফাতিমা তুমি প্রথমে কান্না করছিলে কেন? তিনি বললেন যে আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন যে মৃত্যুতে তার এই অসুখে থাকবে, জন্য আমি কান্না করেছি। কিন্তু কেন হাসলে তাহলে? কারণ তিনি আমাকে বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার সাথে আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম সাক্ষাৎ করবে, এই খুশিতে আমি এসেছি। এরপর আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলে মাথা দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এটা আমার জন্য সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য যে আল্লাহ রাসূল আমার হুজরায়, আমার ঘরে, আমার কোলের উপর মাথা দিয়ে তিনি মারা গেছেন। এবং মৃত্যুর আগে আমার লালা এবং তার লালা একত্রিত হয়েছে, মুখের লালা দুটো। কিভাবে? আল্লাহ রাসূল মাথা দিয়ে আছেন ওই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে। আল্লাহ রাসূল তার হাতে একটা মিসওয়াক ছিল, আল্লাহ রাসূল ওই মিসওয়াকটার দিকে তাকিয়েছেন। তাই সর্বজনা তখন জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল আপনি কি মিসওয়াক করতে চান? উনি ইশারা করলেন করবেন, কিন্তু মিসওয়াক তো শক্ত আমরা জানি, ওই সময় তো তার শক্তি নেই। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তাকে চিপিয়ে দিয়েছিলেন মিসওয়াক। তারপর তিনি মিসওয়াক করেছেন। এই জন্য তিনি বলেছেন যে মৃত্যুর আগে তার দুটো আর আমার দুটো একত্রিত হয়েছে। এরপর আল্লাহ রাসূল হাত উঁচু করলেন উপরে, তিনি যেন কি বিড়বিড় করে কি বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তার মুখে কান দিলাম যে তিনি কি বলছেন। তিনি বলছেন, মা আল্লাযিনা আনআল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এই আয়াতটি তিনি পাঠ করছেন এবং বলছেন ইলা রাফীকিল আ'লা, ইলা রাফীকিল আ'লা। এই বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত বা আঙ্গুল নিচে নেমে গেল, তারপরে তিনি ত্যাগ করে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাহাবায়েরা অস্থির হয়ে তারা মেনে নিতে পারছিলেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই ছিলেন তাদের সবার থেকে প্রিয়। মানতে পারবেন কি করে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করেন সেদিনের মতো উজ্জ্বলতম দিন মদিনায় আমি কাটবো। তিনি যেদিন দুনিয়ার ত্যাগ করে যাচ্ছেন সেদিনের মতো অন্ধকার মদিনা তিনি যখন মদিনায় প্রবেশ করেছেন, মদিনাকে তিনি আলোকিত করেছিলেন। তিনি যদি বিদায় দিলেন, মনে হলো মদিনাকে তিনি অন্ধকার করে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওমর ইবনে খাত্তাব খুবই অস্থির ছিলেন। তিনি বলছিলেন, কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তাকে তলোয়ার দেব। মুসা আলাইহিস সালামের সাথীরাও বলেছিল, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নিকটে গেছিলেন, তো তারাও বলেছিল যে মুসা আলাইহিস সালাম মারা গেছেন, কিন্তু তিনি মারা যাননি, আমাদের নবীও মারা যাবেন, তিনি আবার ফিরে আসবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখলেন আল্লাহ রাসূল বেগম চাদর দিয়ে দিলেন। তিনি চাদর সরিয়ে আল্লাহ রাসূলের কপালে চুমু দিয়ে বললেন, জীবিত অবস্থায় আপনি যেমন পবিত্র, কিন্তু পরবর্তীতে। এরপর তিনি সাহাবাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন, দেখলেন তারা অস্থির। তিনি বলেন, মান কানা মিনকুম ইয়াকুলু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মান কানা ইয়াকুলুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করত, জেনে রাখো আল্লাহ তাআলা জীবিত, চিরঞ্জীব, তিনি কখনোই মারা যাবেন। এরপর একটা আয়াত তেলাওয়াত করলেন সূরা আল ইমরান থেকে, ও মুহাম্মাদুল্লাহ রাসূলুল্লাহ যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কাজে কিছু না, তিনি যদি মারা যান অথবা তাকে যদি হত্যা করা হয়, তোমরা পিছনে ফিরে পালিয়ে যাবে। এই আয়াতটা তেলাওয়াত করলেন ওমর ইবনে খাত্তাব বলছেন, আমার তখন মনে হলো যে আয়াতটা মনে হচ্ছে এর আগে শুনে, কিন্তু আয়াতটা নাযিল হয়েছে উহুদের যুদ্ধের সময়, এজন্য মানুষকে স্মরণ করে। উনি বলছেন, তখন যেন আমার হাত পা শরীর অবশ হয়ে যাচ্ছে, কারণ আমি নিশ্চিত হলাম যে আল্লাহ রাসূল সত্যি আর নেই। তারপর তাকে দাফন করা হলো সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য, তিনি মারা গেছেন, কিন্তু আমাদের জন্য আদর্শ হয়েছেন। এখানে আর একটা নবীগণ কবরে যে তারা সালাত আদায় করেন, স্পষ্ট হাদিস। তো অবশ্যই আমরা রাখতে হবে যে তাদের ওই জীবনের কাইফিয়াত পদ্ধতি আমরা কেউ থাকি, এটা গায়েবের বিষয়। বারজাখী জীবনে তারা যে দৃশ্য, দুনিয়ার জীবনের সাথে এটাকে মেলানোর কোনো সুযোগ নেই। কারণ ওই জীবনের প্রতিটি সম্পর্কে আমরা কেউ অবগত নই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা আমাদের জন্য কর্তব্য। ঈমানের যে রূপগুলো আছে, তার মধ্যে অন্যতম একটি রূপ হচ্ছে তার প্রতি ঈমান, এবং তার প্রতি ঈমান আনার অন্যতম একটি অংশ হচ্ছে তাকে সর্বোচ্চ ভালোবাসা। তাকে যদি সবার থেকে আমি ভালোবাসতে না পারি, তবে আমার ঈমান থাকবে না, ঈমান পরিপূর্ণ হবে না। কিন্তু তাকে ভালোবাসার অর্থ কি শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই তাকে স্মরণ করবো, শুধুমাত্র তার জন্মদিনে, তার মৃত্যুদিনে তাকে স্মরণ করবো, অথবা তার জন্ম দিবস যিনি জন্মগ্রহণ করেছেন যেদিনে, সেদিনকে আমি বিশেষ ইবাদত করবো, শুধুমাত্র বাকি বছরের জন্য ভালো থাকবে? এটার অর্থ কি? আল্লাহ রাসূলের প্রতি প্রথম বিষয় হলো অবশ্যই এই রবিউল আউয়াল মাস আমাদেরকে স্মরণ করে দেয় আল্লাহ রাসূলের হক আদায় করা, তার হকের বিষয়ে আমাদেরকে সচেতন করে। কিন্তু তাকে যদি আমি ভালোবাসি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তার আনুগত্য করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, এটা অত্যন্ত জরুরি। বিশেষ যে কোনো আমল যদি আমি করতে চাই, যে কোনো আমলের ক্ষেত্রে এই আমলটা সঠিক না বেঠিক, আমার প্রথম প্রশ্নটা আল্লাহ রাসূল এই আমলটি করেছেন কিনা। আর একটা বিষয় এখানে অবশ্যই বলে দিই, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন প্রসিদ্ধ মত অনুযায়ী ওই দিনেই কিন্তু মারা গেছেন। তারা আমি জন্ম গ্রহণ করেছেন তাই এটা আনন্দের যে উৎসবের যে গ্রহণ করবো না, মৃত্যুর বিষয়টা এখানে প্রাধান্য হবে, এটা একটা দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে কোনো আমলের ক্ষেত্রে আমি প্রশ্ন করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছেন কিনা, তিনি করতে বলেছেন কিনা, তিনি সাহাবায়ে কেরামকে স্বীকৃতি দিয়েছেন কিনা, অথবা সাহাবায়ে কেরাম এই আমলটি করেছেন কিনা, পরবর্তীতে তাবেঈরা করেছেন কিনা, চার ইমাম সহ মুজতাহিদ ইমামরা করেছেন কিনা। যদি না হয় তাহলে আমরা কিভাবে আমল? তারা কি আমাদের থেকে আল্লাহ রাসূলকে বেশি কম ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম কি আমাদের থেকে কম ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কখনোই না। বরং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা হলো যখন আমি জানতে পারবো যে কোনো আমলের ক্ষেত্রে যে আল্লাহ রাসূল এটা বলেছেন এই আমল করতে, অথবা তিনি নিজে করেছেন, অথবা তিনি স্বীকৃতি দিয়েছেন, তখন আমার এই আমলের প্রতি ভালোবাসা আমার, এটা হলো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা।
আর যখন আমি জানবো যে প্রমাণিত নয়, তখন আমলটা ছেড়ে দেওয়া হলো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার সম্মানিত উপস্থিতি। সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছেন। বনু দিনার গোত্রের ওই নারী যখন সাহাবায়ে কিরাম উহুদের যুদ্ধ থেকে ফিরছেন, বড় বিপর্যয় হয়েছে। ওই নারীর পিতা, ভাই, স্বামী সবাই মারা গেছে, শহীদ হয়েছে। কিন্তু তিনি তাদের সংবাদ যখন তাকে দেওয়া হলো, তিনি ইন্নালিল্লাহ পাঠ করলেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। কিন্তু তিনি সাথে সাথে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। তাকে বলা হলো যে তুমি যেমনটি চাচ্ছ তিনি ভালো আছেন। তিনি বলছেন আর উনি হিয়া, আমি তাকে দেখতে চাই, আমাকে দেখাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তাকে যখন দেখতে পেলেন তখন হাসি মুখে বললেন কোন মুসিবতে বাদ রাখা যারা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে পাওয়া সকল বিপদ এই দুনিয়াতে চলছে। কত ভালোবেসেছেন। একজন নারীর পিতা, স্বামী, ভাই যদি দুনিয়াতে মারা যায় তার আর কি থাকে, দুনিয়াটা কি অবশিষ্ট থাকে? সেটা ভ্রুক্ষেপ না করে তিনি আল্লাহ রাসূল ভালো আছেন কিনা সেটা খোঁজ খবর নিচ্ছেন। ছোট্ট দুইটা বাচ্চা বদরের যুদ্ধে আব্দুর রহমান আউফ বলছেন যে আমি বদরের যুদ্ধে সারিতে দাঁড়িয়ে আছি, একজন এসে খোঁচা দিল একদিক থেকে, খোঁচা দিয়ে বলতেছে যে আমি হালকা আরে বাবা জাহাল, চাচা আপনি কি আবু জাহালকে চিনেন? তো তোমার প্রয়োজন কি? সামিআতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি যে তিনি আল্লাহর রাসূলকে গালি দেন। আল্লাহি লাউ রাআইতুহু লা ইফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতা লাহজু মিন্না, আমি যদি তাকে দেখতে পাই আবু জাহালকে, তাহলে তার দেহ থেকে আমার দেহ বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না আমাদের দুইজনের একজন মানুষ। আরেকজন সে বাম দিক থেকে কথা দিয়েছেন, একই কথাই বলছেন। আব্দুর রহমান আউফ বললেন যে ওই যে আবু জাহাল দুইজনে একসাথে যে তরবারে আঘাত করেছে এবং আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন আমি হত্যা করেছি, ও বলল আমি হত্যা করেছি। আল্লাহ রাসূল বললেন ফিরা মুহাম্মদ তোমরা দুইজনই তাকে হত্যা করেছো। সম্মানিত উপস্থিতি, শুধু শুনেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই গালি দেন, ছোট্ট বাচ্চা, তার অনুমতি কেমন? কিন্তু আমরা মুসলিম হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার ব্যাপারে কত গালি গালাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কত কিছু, কিন্তু আমাদের কোনো অনুমতি নেই, কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। হ্যাঁ, আমি তাকে হত্যা করতে পারবো, এই অধিকার আমার নেই। যুদ্ধের ময়দান বলে বাচ্চা হত্যা করেছে, সেটা আলাদা। আমি আইন নিজের হাতে তুলে নিতে পারবো না, কিন্তু আমি তো প্রতিবাদ করতে পারি, আমি তো ঘৃণা করতে পারি, এটা আমি তো আমার অবস্থান জানাতে পারি। সম্মানিত উপস্থিতি, এভাবে সাহাবায়ে কিরাম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। একজন এসে বলছেন, আল্লাহ রাসূল এসে সরাসরি এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার সবার চাইতে বেশি ভালোবাসি। তারপর বলছেন যে আল্লাহ রাসূল আমি যখন বাড়িতে থাকি তখন আপনার কথা যখন স্মরণ পাই, আপনার কথা স্মরণ করে আমি আর বাড়িতে বসে ধৈর্য ধারণ করতে পারি, সাথে সাথে আপনার কাছে চলে আসি এবং আপনার দিকে আমি এসে তাকিয়ে ওইদা তিনি বলছেন, তারপরে ওইদা দেখো তো মৌতি ও মৌতা আল্লাহ রাসূল, কিন্তু আমার ভয় হয়, আমার যখন স্মরণ হয় যে আমার মৃত্যু, আমার আপনার মৃত্যুর কথা, আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ কুফিতা মা নাবিয়্যিন, আমি যে জানি যে আপনি যখন মারা যাবেন আপনি থাকবেন নবীদের সাথে। জান্নাতে যখন প্রবেশ করবেন আপনার স্তর হবে কোথায়? নবীদের সাথে, মানে অনেক উঁচু স্তরে থাকবেন। ওয়াইনি ইযা দাখালতাল জান্নাহ ফাশিকতু আল্লাহ, আল্লাহ রাসূল আমি জান্নাতে গেলেও তো আমি আপনাকে আর দেখতে পাবো না, আপনি থাকবেন অনেক উঁচু স্তরে, নবীদের স্তরে। আমি জান্নাতে গেলেও আপনার সাথে সাক্ষাৎ করব না, দুনিয়াতে আমি আপনাকে যখন ইচ্ছা হচ্ছে এসে আপনাকে আমি দেখছি। আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কোরআনে, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা থাকবে কিয়ামতের দিন তাদের সাথে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তখন নবী, রাসূল, সিদ্দীক, শহীদ এবং সৎকর্মশীল অর্থাৎ ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ, তোমার চিন্তার কারণ নেই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তুমি তাদের সাথে থাকতে পারবে। কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেননি শুধুমাত্র যে ভালোবাসে, বলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। তার মানে ভালোবাসার সাথে সাথে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে তার আনুগত্য করা। কারণ আপনি যদি আমাকে এসে বলেন যে আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি একটা কাজ করতে বললাম, আপনি যদি না করেন এই ভালোবাসা কোনো মূল্য নেই।
তার সারাদিন যতই বলি যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু তিনি যে আদেশ করেছেন সেটা মানতেছে না। কত আদেশ করেছেন সেটা মানতেছে না, আমি প্রতি মুহূর্তে তার অবাধ্য হচ্ছি। শেষ যে কথাটি বলবো, সম্মানিত উপস্থিতি, আসুন রাসূলের জীবনীটা আমরা অধ্যয়ন করি। এটা অত্যন্ত জরুরি একজন মুসলিম হিসেবে। বিশুদ্ধ একটি গ্রন্থ থেকে রাসূলের জীবনীটা আমরা সবাই অধ্যয়ন করি, রাসূল সম্পর্কে জানি। কারণ তিনি, আল্লাহ তাআলা বলেছেন রাসূল হচ্ছে তোমাদের জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি একজন মানুষকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে চাইলে তার সম্পর্কে জানা লাগবে। কিভাবে আমি আদর্শ হিসেবে, আইডল হিসেবে গ্রহণ করবো কিভাবে? এই জন্য পুরো রাসূলের জীবনীটা আমাদের সবার জন্য উচিত হচ্ছে জানা তার সম্পর্কে। কোরআন আমি বুঝতে যদি চাই, রাসূলের জীবনী পড়া জরুরি। কারণ কোনো উপহার করা তার চরিত্র ছিল কোরআন। তারপরে কোরআনের বাস্তব ব্যাখ্যা যদি প্র্যাকটিক্যাল ব্যাখ্যা চাই, তাহলে রাসূলের জীবনী এটা আমাদের জন্য খুবই জরুরি মুসলিম হিসেবে, সম্মানিত মুসলিম। এই জন্য আল্লাহ রাসূল কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, পিতা হিসেবে তিনি কেমন ছিলেন, প্রতিবেশী হিসেবে কেমন ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে কেমন ছিলেন, সেনাপতি হিসেবে কেমন ছিলেন, আত্মীয় হিসেবে তিনি কেমন ছিলেন, দায়ী হিসেবে তিনি কেমন ছিলেন, সব বিষয়ে যদি আমি জ্ঞান অর্জন করতে চাই, তার জীবনী পড়া আমাদের খুব জরুরি বিষয়। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, তার প্রতি পরিপূর্ণভাবে থাকি, আমরা যাতে ভালোবাসতে